আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সামনে কথা বলবো সহজ টেলিকম নিয়ে। আমাদের যে নতুন একটা আপডেট আসছে, এই আপডেট অ্যাপসে আপনারা কিভাবে কাজ করবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে ব্যালেন্স সেট করবেন, কিভাবে ড্রাইভ হিট করবেন, এ টু জেড আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা যেভাবেই হোক একটু কষ্ট করে হলেও দেখেন, তাহলে আশা করি যে সকল কিছু বুঝে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে যেয়ে সরাসরি সহজ টেলিকম লিখে সার্চ করলেই আপনাদের সামনে যেই প্রথমে অ্যাপসটা আসবে, এটাই হলো আমাদের সহজ টেলিকমের অ্যাপস। ঠিক আছে? তো সরাসরি এখানে ক্লিক করে আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন লেখা থাকবে, ওপেনে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি ওপেনে ক্লিক করলাম। করার পরে আপনাদের যাদের পুরাতন অ্যাকাউন্ট ছিল তারা যেভাবে লগ ইন করবেন, এবং নতুন যারা অ্যাকাউন্ট নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখেন যে আপনারা কিভাবে লগ ইনটা করবেন। অনেকেই বুঝতেছেন না যে এখন আমরা আপডেট অ্যাপসে কীভাবে লগ ইন করবো। ঠিক আছে? তো আপডেট অ্যাপসে আপনাদেরকে লগ ইন করার জন্য প্রথমে এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। ঠিক আছে? তো মোবাইল নাম্বারটা কীভাবে দিবেন? তো আমাদের যে বাংলাদেশি যে একটা কোড আছে, এই কোডটা প্রথমে দিবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিবেন। ঠিক আছে? তো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে মোবাইল নাম্বারটা আপনারা যেভাবে দিবেন, তো প্রথমে প্লাস দিবেন, তারপরে 88। ঠিক আছে? তো তারপরে আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে, আপনার অ্যাকাউন্ট যেই নাম্বার দিয়ে খোলা, ওই নাম্বারটা আপনি সরাসরি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। তো প্রথমে দেখেন কি দিছি আমি, প্লাস, তারপর 88। এটা হলো বাংলাদেশের যে একটা কোড আছে, ওই কোডটা। ঠিক আছে? তো এটা প্রথমে দিবেন, দেওয়ার পরে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে নিচে দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আপনাদের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ছিল আগে, তো ওই পাসওয়ার্ডটাই দিবেন। ঠিক আছে? তো আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনারা সরাসরি এই লগ ইন যে অপশনটা আছে, এই লগ ইনে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি লগ ইনে ক্লিক করলাম। তো দেখেন যে আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে? তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনাদের অ্যাক্সেস চাবে। তো যতগুলি অ্যাক্সেস চাবে আপনারা সম্পূর্ণ অ্যাক্সেসগুলি দিয়ে দিবেন। ঠিক আছে? তো এখন দেখেন যে আপনারা আপনাদের অ্যাকাউন্টের ব্যালেন্সটা কিভাবে দেখবেন। তো দেখেন, ব্যালেন্সটা দেখার জন্য এখানে ট্যাপ করলেই, অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে ওই ব্যালেন্সটা আপনাদের সামনে এভাবে। তো বন্ধুরা, তারপরের কাজ হলো দেখেন যে এখানে মাই ইউজার, অর্থাৎ আপনি কতগুলি অ্যাকাউন্ট তৈরি করছেন, কাদেরকে অ্যাকাউন্ট করে দিয়েছেন। ঠিক আছে? তো আপনি যতগুলি অ্যাকাউন্ট তৈরি করছেন সেই লেভেলগুলি, অ্যাকাউন্টগুলি আপনাদের এখানে শো করবে। ঠিক আছে? তো আমি যতগুলি অ্যাকাউন্ট তৈরি করছি সবগুলি অ্যাকাউন্ট আমার সামনে এভাবে শো করতেছে। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন যে মাই ইউজার মানে কি, অর্থাৎ আপনি যতগুলি অ্যাকাউন্ট তৈরি করছেন সেগুলি এখানে শো করবে। ঠিক আছে? তো তারপরে দেখেন যে অ্যাড ব্যালেন্স, আপনাদের মেন একটা বিষয়। তো আপনারা অ্যাড ব্যালেন্সটা কীভাবে করবেন? তো তার জন্য প্রথমে অ্যাড ব্যালেন্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো করার পরে এখানে মেন সিলেক্ট করবেন। তো মেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন। ঠিক আছে? তো আমি মেন সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম। করার পরে দেখেন যে এখানে আপনি কিসের মাধ্যমে ব্যালেন্সটা অ্যাড করবেন। ঠিক আছে? বিকাশ, মার্সেট, তারপরে উপায়, রকেট, নগদ, উপায়, ব্যাংক, বিকাশ এজেন্ট। ঠিক আছে? নগদ এজেন্ট, রকেট এজেন্ট। তো আপনি যেটার মাধ্যমে ব্যালেন্স অ্যাড করবেন সেখানে সরাসরি ক্লিক করবেন। ঠিক আছে? তো আপনাদেরকে আরও একটু বোঝানোর জন্য আমি সরাসরি বিকাশ এজেন্টে ক্লিক করি। করার পরে দেখেন যে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন সেটা এখানে দিতে বলতেছে। ঠিক আছে? তো আমি 50 টাকা দিই। তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি 50 দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। ঠিক আছে? তো করার পরে এখানে তো দেখেন এখানে এটা আসছে। তো আসার পরে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি চাইতেছে। ঠিক আছে? তো আপনি টাকাটা কোন নাম্বারে পাঠাবেন। ঠিক আছে? তো এখানে দেখেন একটা নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারটা আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করে কপি করে নেবেন। ঠিক আছে? তো কপি করার পর এই নাম্বারে আপনি টাকাটা পাঠাবেন। পাঠানোর পরে এটা হলো দেখেন রকেট পার্সোনাল নাম্বার। ঠিক আছে? তো এখানে ক্লিক করে আপনি সরাসরি নাম্বারটা কপি করে নিয়ে, তো রকেট থেকে সরাসরি আপনি এই নাম্বারে সেন্ড মানি করবেন। ঠিক আছে? তো যেহেতু রকেট পার্সোনাল নাম্বার, সেক্ষেত্রে আপনি সেন্ড মানি করবেন। করার পরে ট্রানজ্যাকশন আইডিটা
আপনি সেখান থেকে কপি করে নেন। কপি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবেন, তাহলে আপনার ব্যালেন্সটা সরাসরি অটোভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবেন। ঠিক আছে, তো এখানে দেখেন যে আর একটু আপনাদেরকে বুঝিয়ে দিই যে এখানে বিকাশ পার্সোনাল নাম্বার আছে। ঠিক আছে, তো সরাসরি আমি বিকাশ পার্সোনালে ক্লিক করলাম। করার পরে আপনি কত টাকা ব্যালেন্স অ্যাড করবেন ওই পরিমাণটা এখানে দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো করার পরে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি চাইতেছে, তো এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন। তো কোন নাম্বারে টাকা পাঠাবেন দেখেন এখানে নাম্বার দেওয়া আছে এই যে। ঠিক আছে, তো আপনারা কষ্ট করে এটা একটু ভালো করে পড়ে নেবেন, পড়ার পরে এখানে নাম্বার দেওয়া আছে। তো এই নাম্বারে টাকা পাঠানোর পরে দেখবেন যে আপনাদেরকে ট্রানজ্যাকশন আইডি দেওয়া হবে। ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেবেন, দেওয়ার পরে সরাসরি নিচে দেখেন এখানে ভেরিফাই বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সটা সরাসরি অটোভাবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সহজ টেলিকমে ব্যালেন্স অ্যাড করবেন। ঠিক আছে, তো তার পরবর্তীতে দেখেন যে আছে এখানে ট্রান্সফার, অর্থাৎ আপনি কীভাবে আপনার অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে, অর্থাৎ আপনি যাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছেন তাদের অ্যাকাউন্টে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। ঠিক আছে, সেটা অর্থাৎ এখানে যদি আপনি ক্লিক করেন, তো করার পরে আপনি যেই নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাইতেছেন, অর্থাৎ আপনার যেই অ্যাকাউন্ট ওই আপনি যাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে দিয়েছেন তাদের নাম্বারটা, অর্থাৎ আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নাম্বারটা দেবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এখানে আমি নাম্বারটা দিলাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম। করার পরে আপনি কত টাকা পাঠাবেন, ঠিক আছে, ওই তার নামটা দিবেন, তারপরে কত টাকা পাঠাবেন মেন ব্যালেন্স সিলেক্ট করবেন, করার পরে আপনার অ্যাকাউন্টে পিনটা দিবেন। ঠিক আছে, তো তারপরে আপনাদের এখানে পিনটা দিবেন, তাহলেই তারপর পরবর্তীতে ক্লিক করবেন, তাহলেই ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে দেখি আমরা যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অ্যাডমিনের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে সরাসরি হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এখানে ক্লিক করলে সরাসরি অ্যাডমিনের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে, কথা বলে আপনার এটা সমাধান করে নিতে পারবেন। ঠিক আছে, তো তারপরে দেখেন যে আপনারা কিভাবে আপনাদের এই অ্যাপসের ভিতরে ড্রাইভ অফারগুলি দেখবেন। ঠিক আছে, তো তার জন্য দেখেন এখানে নিচে লেখা আছে রিচার্জ। তো দেখেন নিচে লেখা আছে রিচার্জ, তো প্রথমে আপনাদেরকে এই অপশনে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো সরাসরি এখানে ক্লিক করতে হবে। তো আমি রিচার্জে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আপনি কিভাবে রিচার্জ করবেন, ড্রাইভ অফারগুলি দেখবেন, তো তা নিয়ে এখন আপনাদের দেখাবো। তো রিচার্জ করার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি রিচার্জটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। তো রিচার্জ করার জন্য আপনি যে নাম্বারে রিচার্জ করবেন ওই নাম্বারটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, তো দেওয়ার পরে আপনি এখানে কত টাকা রিচার্জ করতে চাইতেছেন তো সেটা দিবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে ওই তো কত টাকা রিচার্জ করবেন সেটা এখানে দেবেন, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে আপনার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টের যে পিন আছে ওই পিনটা দিতে হবে। ঠিক আছে, তো দেখেন এখানে আপনার পিনটা দিতে হবে, তো পিনটা দিয়ে সরাসরি কনফার্মে ক্লিক করবেন, তাহলে আপনার রিচার্জটা সম্পূর্ণ অটোভাবে রিচার্জটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই, রিচার্জের যে কমিশনটা সেখানে আপনাদের কমিশনটা শো করতেছে। দেখেন আপনি যদি 20 টাকা রিচার্জ করেন তো সেক্ষেত্রে আপনার কমিশন হইতেছে 5 পয়সা। ঠিক আছে, তো আপনার অ্যাকাউন্ট থাকে 50 পয়সা। তো এখন যদি আপনি এই রিচার্জটা করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিবে 19 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো তারপরে পিনটা দিয়ে সরাসরি আপনারা রিচার্জ করে নেবেন। ঠিক আছে, তো তারপরে আপনারা দেখবেন যে রেগুলার যে প্যাকেজগুলি আছে সেই প্যাকেজগুলি আপনারা কীভাবে দেখবেন। তো তার জন্য সরাসরি অফার বলে যে একটা অপশন আছে, এই অফার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, করার পরে আপনি যেই সিমের অফারগুলি দেখতে চান, ঠিক আছে, তো সেই সিমের লোগোর উপর ক্লিক করবেন। তো যেমন আমি এয়ারটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো এয়ারটেলের যে অফারগুলি আছে রেগুলার প্যাকেজ, ঠিক আছে, তো এগুলি আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনার যেটা লাগবে সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো ড্রাইভ প্যাকেজগুলি যে আছে আমাদের, যেগুলিতে কমিশন সর্বদাই বেশি থাকে, তো তা আপনারা পাবেন সরাসরি ড্রাইভ যে অপশনটা আছে এই অপশনের ভিতরে। তো তার জন্য সরাসরি আপনাদেরকে প্রথমে ড্রাইভ অপশনে ক্লিক করতে হবে অফারগুলি দেখার জন্য। তারপরে যেই সিমের অফারগুলি দেখতে চান সেই সিমের লোগোর উপর এখানে ক্লিক করবেন। ঠিক আছে,
তো এখন আমি আপনাদের গ্রামীণ ফোনের অফারগুলি একটু দেখিয়ে দিই। যেমন জিপি সিমে ক্লিক করলাম, করার পরে জিপি সিমে যতগুলি অফার আছে সেই অফারগুলি আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে। তো আপনাদের একটু দেখিয়ে দেই যে আমাদের এই টেলিকমে কেমন কমিশন দেয়, ঠিক আছে। তো এখানে দেখেন 999 টাকা রিচার্জে 50 জিবি 1500 মিনিট 30 দিন ঢাকা বিভাগ পাবে। এটার কমিশন হইতেছে আপনার 200 টাকা, ঠিক আছে। তো এখানে দেখেন কমিশনটা লেখা আছে 200 টাকা ডিসকাউন্ট, তারপরে 119 টাকা ডিসকাউন্ট, 260 টাকা ডিসকাউন্ট, 160 টাকা ডিসকাউন্ট, তারপরে 259 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। তো এভাবে করে আপনাদের অফারগুলি এখানে শো করবে এবং কমিশনগুলিও শো করবে, ঠিক আছে। তো তারপরে এই অফারগুলি আপনারা নেবেন কীভাবে? তো আপনার যে অফারটা লাগবে সরাসরি ওই অফারের এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো দেখেন এখানে লেখা আছে, লেখা থাকবে, তো অফারগুলি লেখা থাকবে। তো আপনারা যেটা লাগবে সেটার উপর ক্লিক করে নেবেন, ঠিক আছে। তো করার পরে দেখেন এখানে লেখা আছে বয়, অর্থাৎ এই যে এখানে যে লেখাটা আছে, তো এই লেখার উপর আপনাকে ক্লিক করতে হবে। আপনি যে অফারটা নেবেন সেই লেখা অফারের সাইডে দেখেন লেখা আছে। তো আপনার যে অফারটা লাগবে ও এই লেখাটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে আপনি কোন নাম্বারে অফারটা নেবেন ওই নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আপনাদের কমিশনগুলিও শো করতেছে, আবার কোন অফারটা নিতে চাইতেছেন, রেগুলার প্রাইস কত, ঠিক আছে, সবগুলি আপনাদের এখানে শো করতেছে। করার পরে এখানে আপনার অ্যাকাউন্টের যে পিন আছে ওই পিনটা দিবেন, দেওয়ার পরে কনফার্ম ক্লিক করবেন। তাহলে অফারটা সর্বোচ্চ 3 মিনিটের ভিতরে আপনাদের এই অফারটা সাকসেস হয়ে যাবে, ঠিক আছে। এভাবে করে আপনারা সকল সিমের অফারগুলি দেখতে পারবেন। তো আপনার যেই সিমের অফারগুলি দেখতে চান সেই সিমের লোগোর উপর ক্লিক করবেন, তাহলে অফারগুলি দেখতে পারবেন এবং যে অফারটা লাগবে সেটা হিট করবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো তারপরে দেখেন এখানে লেখা আছে হিস্টোরি, ঠিক আছে। তো এই যে অপশনগুলি যে আছে এগুলি আপাতত বন্ধ আছে। তো চালু হলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক বা গ্রুপের মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তারপরে দেখেন হিস্টোরি। তো আপনারা হিস্টোরিতে ক্লিক করলে আপনি কত টাকা রিচার্জ করছেন, কোন অফারটা নিয়েছেন, কোন ড্রাইভটা নিয়েছেন, ঠিক আছে। তো সেগুলি আপনাদের সামনে শো করবে, ঠিক আছে। তো আশা করি যে বুঝতে পারছেন যে আপনারা কীভাবে সহজ টেলিকম আপডেট অ্যাপসে কাজ করবেন। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে পরবর্তীতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি আমার ওই ভিডিওটাও দেখতে পারবেন। তো এটাই ছিল আজকের মতো ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।